আমরা সবাই ভাবি কলকাতা থেকেই নাকি বাংলার ইতিহাস শুরু। কিন্তু যদি বলি কলকাতার আগেও একটা এমন জায়গা ছিল যেই জায়গাটির জন্য ৫টা ইউরোপীয় শক্তি লাইন ধরে দাঁড়িয়ে থাকত। হ্যাঁ, ঠিকই বলছি। চল, আজকে আপনাকে হুগলির একটি অজানা ইতিহাসের গল্প বলে শোনায়। সবাই ভাবে কলকাতা মানেই বাংলার ইতিহাস, কলকাতা মানেই পাওয়ার, কলকাতা মানেই শুরু। কিন্তু যদি বলি কলকাতার আগেও বাংলার আসল খেলা অন্য জায়গায় হতো, হ্যাঁ, সেই জায়গার নাম হুগলি। আর যে হুগলিকে আমরা একটা সাধারণ জেলা হিসাবে দেখি, একসময় এখানেই দাঁড়িয়েছিল বাংলার দরজা। ভাবতে পারো, একটা জেলার জন্য পর্তুগিজ, ডাচ, ফ্রেঞ্চ, ড্যানিশ, ব্রিটিশ সবাই একসাথে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু কেন? কারণ হুগলি মানে শুধু একটা জায়গা নয়, হুগলি মানে নদী। আর সেই নদীই ছিল বাংলার লাইফলাইন। তখন তো রাস্তা ছিল না, ট্রেন ছিল না, সব বেচা কেনা হতো নদী পথে। যে হুগলি নদী দখল করত, সে বাংলার ব্যবসা দখল করত। আর ব্যবসা মানেই টাকা, টাকা মানেই ক্ষমতা। প্রথমে এলো পর্তুগিজ। তারা বুঝেছিল এখানে ঘাঁটি বানালে লাভ হবে। তারপর এলো ডাচ, এবং একে একে ফ্রেঞ্চ, ড্যানিশ, ব্রিটিশ, তারা সবাই এলো। একটা জেলার জন্য এত প্রতিযোগিতা, এটা কি সাধারণ কথা? কলকাতা তখনও একটা ছোট্ট গ্রাম, কিন্তু হুগলি ছিল ব্যস্ত বন্দর। বিদেশি জাহাজ ভিড়ত, মশলা যেত, সিল্ক যেত, নীল যেত, আর সঙ্গে যেত বাংলার নাম। হুগলি ছিল বাংলার জানালা, যেখান দিয়ে পৃথিবী ঢুকতো আর বের হতো। এখানে শুধু বাণিজ্য না, এখানে শুরু হয়েছিল ক্ষমতার খেলা। কার কার সাথে জোট করবে, কার কার বিরুদ্ধে যাবে, সব হিসাব হতো এই নদীর ধারে। একটা সময় এমন হয়েছিল, মোগলরাও চিন্তায় পড়ে গিয়েছিল, কারণ বিদেশিরা এখানে শক্ত হয়ে বসে পড়েছিল। ভাবতো, একটা জেলা যদি এত গুরুত্বপূর্ণ না হতো, তাহলে এত শক্তি কেন এখানে আসতো? আর সব থেকে একটা বড় প্রশ্ন, হুগলি না থাকলে কলকাতা কি এত বড় হতো? কারণ কলকাতার উত্থানই এই নদীর পথ ধরে। হুগলি ছিল প্রথম দরজা, কলকাতা পরে সুযোগটা নিয়েছে। আমরা আজ ইতিহাসে কলকাতার নাম বেশি শুনি, কারণ পরে ব্রিটিশরা কলকাতাকেই রাজধানী বানিয়েছিল। কিন্তু তার আগের গল্প, সেই গল্পের কেন্দ্র ছিল হুগলি। একটা জেলা, একটা নদী, আর সেই নদীর টানে 5টা বিদেশি শক্তি। তাই হয়তো বলা যায় কলকাতার আগে বাংলার আসল পাওয়ার সেন্টার ছিল হুগলি। এখন প্রশ্নটা আপনার জন্য, আমরা কি ভুল জায়গায় ইতিহাস খুঁজে এসেছি এতদিন? আপনার কি মনে হয়, কলকাতার আগেও কি হুগলি ছিল বাংলার আসল কেন্দ্র? কমেন্টে জানাও। কখনো কখনো ইতিহাস যেখানে লেখা হয়, আসল ক্ষমতা সেখানে থাকে না। আসল ক্ষমতা থাকে তার আগের অধ্যায়ে। আপনি যদি আপনার জেলার রহস্য, রোমাঞ্চ এবং পুরানো ইতিহাস জানতে চান, তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। ভালো থেকো বন্ধু।